ইসরায়েল পিতৃভূমি, ভারত মাতৃভূমি। ভারতীয় ইহুদিদের নিয়ে মোদির মন্তব্যে ঝড় উঠেছে গণমাধ্যমে। বন্ধুগণ, গত ২৭শে ফেব্রুয়ারি ইরানের উপর যখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার ঠিক ২৪ ঘন্টা আগে বিশ্বের অন্যতম গণতান্ত্রিক দেশের নেতা ও ভারতীয় প্রধানমন্ত্রী যখন ইসরায়েলের সংসদ নেসেটে ভাষণ দিচ্ছিলেন, যদিও এই প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী যে ইসরায়েলের সংসদ নেসেটে প্রথম ভাষণ দেন, ভাষণের কিছু অংশ ছিল বিতর্কিত। মোদির অদ্ভুত সব মন্তব্যে ভারতীয় প্রধানমন্ত্রীকে নিয়ে ব্যাপক ট্রোলের জন্ম দেয়। জানা গেছে যে সেখানে ভাষণে মোদি ইসরায়েলকে পিতৃভূমি ও ভারতকে মাতৃভূমি বলে অভিহিত করেছিলেন। এটি নানান গণমাধ্যমে হাস্যরসের জন্ম দিয়েছে। বিশ্লেষকগণরা মনে করেন যে মোদি ভারত ও ইসরায়েলের মধ্যে একটি গভীর রহস্যময় ও বংশগত সম্পর্কের ইঙ্গিত দিচ্ছিলেন। অনেকে মোদির ভাষণকে লিঙ্গীয় উপস্থাপনার বিষয়েও সমালোচনা করেছেন, যেখানে ইসরায়েলকে পিতৃভূমি ও ভারতকে মাতৃভূমি বা মাতা হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে ভারতের বামপন্থী একটি পত্রিকা ফ্রন্টলাইনের লেখক ও মানবাধিকার কর্মী আনন্দ তেলতুম্বদে লিখেছেন, পিতৃভূমি মাতৃভূমি ধারণাটি নিবিড়ভাবে পরীক্ষা করলে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। মোদির বিশ্ব দৃষ্টিভঙ্গিতে ভারত হল লালন পালনকারী, মা ধৈর্যশীল, দুঃখভোগী এবং সভ্যতার চিরন্তন, আর ইসরায়েল হলো বাবা, শক্তিশালী, যুদ্ধবাজ, আপোষহীন এবং প্রয়োজনে শক্তি প্রয়োগে ইচ্ছুক। হিন্দু জাতীয়তাবাদের সভ্যতাগত অভিযোগের সঙ্গে ইসরায়েলে দখলদারির সামরিক পদ্ধতির সংঘাত, ভারতের গণতান্ত্রিক মুখোশের সাথে ইসরায়েলের জাতিগত আধিপত্যবাদী সারবস্তুর সংঘাত, মায়ের আধ্যাত্মিকতার সঙ্গে বাবার বাস্তববাদী সহিংসতা সংঘাত, এটি মানতেই হবে। এ এক নিখুঁত মেলবন্ধন, তিনি সে ভাষণে বলেন। সারা বিশ্বের মানুষ তাদের জন্মভূমিকে পিতৃভূমি বা মাতৃভূমি হিসেবে উল্লেখ করে থাকে। এছাড়াও ইতিহাস জুড়ে বিভিন্ন জাতি তাদের দেশকে বোঝাতে মাদারল্যান্ড বা ফাদারল্যান্ড বলে ব্যবহার করে বিভিন্ন অভিধা। বিশেষ করে ভাষার ব্যাকরণগত, লিঙ্গগত একটি ভূমিকা পালন করে থাকে। দেশ ও ভূমি, এটি দেশের প্রতি মমতাবোধ প্রকাশ করে এসব শব্দ বলা হয়, যা রূপকভাবে চিত্রিত করা হয়। মূলত মোদি যা বলতে চেয়েছেন বা বোঝাতে চেয়েছেন, যারা ভারত থেকে, বিশেষ করে কথিত আছে যে সেভেন সিস্টার থেকে ইসরায়েলে চলে গিয়েছিলেন কিছু ভারতীয়, এই ভারতীয় ইহুদিরা দৃঢ়ভাবে বিশ্বাস করেন ইসরায়েল তাদের পিতৃভূমি ও ভারত তাদের মাতৃভূমি। বিংশ শতাব্দীতে দুটি দল ইসরায়েলে চলে যায়, এক দল পশ্চিম উপকূল থেকে, অন্য দল মণিপুর মিজোরাম থেকে, যাদের মেনাশেদ বলা হয়। বিশেষ করে বনি মেনাশেদদের মধ্যে গবেষণায় কোনো ইহুদি জিনগত মিল মেলেনি। বাকিরা কোঙ্কণ উপকূল ও মহারাষ্ট্রের উপকূলে বসবাস করতেন। জিনোম গবেষণায় 2016 সালে 18 জন বেনে পাওয়া যায়, যা সবিশেষ ভারত পাকিস্তান মিলে 486 জন। মোদি জোর দিচ্ছিলেন এটি পরে ভিত্তি করে, বিশেষ করে ইসরায়েল উন্নয়নে ভারতীয় ইহুদি গোষ্ঠী বিশেষ করে ইসরায়েলের উন্নয়নে ব্যাপক অবদান রেখেছে, যা ভারত ও ইসরায়েলের সেতু বন্ধনের কাজ করছে। বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।